হাই সেলাই করবেন আগে। কি সেলাই করবেন? হাই সেলাই। বাসায় সেলাই করবে, এখানে না। হাই সেলাই এই যে হাই সেলাই করলাম না, আমাকে হাই সেলাই আগে দুই দিকে হাই সেলাই করবেন, ভালো ভিতরে রেখে। হ্যাঁ, নতুন মানুষের হাই সেলাই করবেন, তাহলে তাহলে তো বুঝবেন যে উল্টা কোনটা সোজা কোনটা দেখা যায়। জি স্যার। হাই সেলাই করলাম আগে। কি সেলাই করলাম? হাই। তাহলে আপনারা আগে হাই সেলাই করবেন। কি সেলাই করবেন? হাই। হাই সেলাই করার তারপরে পায়ের মোহরি সেলাই দেবেন। কি সেলাই? পায়ের মোহরি। এই যে পায়ের যখন মোহরি সেলাই করবেন, এই পাজামায় কেউ কি বক্রম লাগে সেলাই করে? কি করে সেলাই করে? এর মোহরির সমান বক্রম কেটে নেয়, একটু চওড়া করে কেটে নেয়, 2.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে এর সাথে বক্রম লাগাইতে পারেন। বুঝা গেছে? জি স্যার। মানে এই যে দেখেন নিচের মোহরি জন্য এই পাজামায় সেলাই দেয়, এরকম 1/2 ইঞ্চি মোড়ে কেউ ওটা কি চওড়া রাখে, এরকম চওড়া রাখে না? এর মধ্যে ঘন সেলাই করার জন্য কি করার জন্য? এই জন্য সেলাইয়ের জন্য নিচে 3 ইঞ্চি বেশি নিতে হয়। কয় ইঞ্চি? 3 ইঞ্চির মতো বেশি নিতে হয়। আর যদি চিকন করে রাখতে চান তাহলে 2 ইঞ্চি বেশি নিলে হবে। কথা বুঝছেন? এই পাজামা এরকম চওড়া করে সেলাই করলে কি হয়, এর উপর ঘন সেলাই দেন, পাজামা পরেন না, ঘন সেলাই করলে প্লেটটা বড় লাগবে, প্লেটটা বড় লাগবে, লম্বা থেকে নিচে থেকে আরো 3 ইঞ্চি বেশি নেবেন, 3 ইঞ্চি বেশি নেবেন। কথা বোঝা গেছে? তাহলে এই পায়ে যখন সেলাই দেবো তাহলে এই পায়ে সেলাই করতে হবে না? পড়ে যায় পাঁচটা বুঝলেন? আচ্ছা, আমি একটু সেলাই করে দিচ্ছি, আপনারা বাসা। বৃষ্টি পড়েছে, নুসাইবা ধরো তো যায় একটু। বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়ে? যাও যাও যাও, সত্যি কথা বলো। বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে কই আমার গায়ে বৃষ্টি পড়ছে? বুঝতে পারছে না। বৃষ্টি পড়লে তো কাপড় চোপড় লিয়ে গেল হয়। হা করে থাকো উপরে, মুখে পড়লে বুঝবা বৃষ্টি। আমি তো বুঝতে পারছি না। আর করলে কি হবে? রোজা ভেঙে যাবে। আর করলে বৃষ্টি দেখা যায়। মানে নিচে এরকম সেলাই করে দেবেন, দিতে পারবো না যেদিন আমরা এখন এইদিকে দেখেন দুই মাথা সেলাই করবেন। এই তোর মোবাইল টিপা কিন্তু মোবাইল ছাড়তেই ফেলাই দেবো। মোবাইল কেউ টিপে না। এখন সেলাই করার পরে মাঝখানে ধরে টানলাম, কয়টা পা হয়ে গেল? দুইটা। দুই পা হয়ে গেল না? এটা এত বড় কোমর তো বড়ই হবে কুচি করার জন্য। পায়ের মোহরি এখানে যে সমান করে ধরে, যার মোহরি যত লাগবে তত নেবো। বোঝা গেছে? নিয়ে এখন আমরা এইদিকে সাইড সেলাই করে দেবো। কি সেলাই করে দেবো? এটা মোটা মারে পড়ে গেল পারে। এটা সবার জন্য, ছোটদের বানাইলে তো কোমর বড় দেখা যাবে, কারণ এটা কুচি হবে যে। এখন লেখলে তো পড়ে গেল না। বুঝে না এই যে ওইদিকে পায়ের মোহরি যা হবে এইদিকেও তাই হবে। বুঝা গেছে? আমিও দিচ্ছেন, আপনিও এই যে কোমরটা দেখতেছেন না, সাইডে যদি বেল না কাটলাম এই কোমর আরো বড় হয়ে গেল হয়। কথা বোঝা গেছে? বড় হলেও সমস্যা নাই, এটা যত বড় হবে তত কুচি হবে, তত কি হবে করলে ভালো লাগবে। এখন দেখেন এই পাজামা এরকম কোমরে বড় থাকবে, এটা কুচি পাজামা। কি পাজামা? কুচি পায়জামা। এখন এই যে কোমরটা দেখতেছেন না, এই কোমরটাকে 4 ভাগ করবেন কুচি করার জন্য, যাতে সুন্দর কুচি হয়। এখানে দেখেন এই যে মাঝে দুইটা হাই সেলাই করছি না, এই সমান নিবেলে আছে না মাঝখানে, তাহলে এরকম টান করে নিয়ে এখন এই সাইডে একটা চিহ্ন দেবেন আর এই সাইডে একটা, আর মাঝে তো দুইটা আছেই, আছে না? মানে কুচি ভালো করার জন্য, যাতে সব জায়গায় কুচি ঠিক রাখতে পারে, এরকম সামান্য একটু কেটে দেবে। দেখা যায়? জি। তাহলে দেখেন আগে হাই সেলাই করছি, তারপর নিচের প্লেট সেলাই, মাঝে ধরে টানার পর সাইড সেলাই, এটা কাজ শেষ করলেন তাই না? করে এখন এই যে কোমরটা যে হয়ে গেল এত বড়, একে 4 ভাগ করলাম। কয় ভাগ? 4 ভাগ। মাঝে এই দিকে একটা হয়, এই দিকে একটা, 2 ভাগ আছে না দুই দিকে, এই সাইডে একটা এই সাইডে একটা, সমান ভাগে 4টে হলো না? কয় ভাগ হয়ে গেল? 4 ভাগ। 4 ভাগ। এখন আমরা এখন এই যে কোমর পট্টি আছে না, যখন যার বানাবেন তার কোমরের মাপ নেবেন না, এই কোমরের মাপে কিন্তু এই কোমরটা বানাইতে হবে। কথা বোঝা গেছে? এই কোমর পট্টি সবসময় কোমরের মাপে থাকতে হবে। কিসের মাপে? আপনার কোমর যদি 40 লাগে 36 লাগে এর মাপে এটা করতে হবে। কথা বোঝা গেছে? যদি জোড়া লাগে এই সাইডের মাথায় জোড়া পড়বে, এই সাইডে যে কাপড় বেড়ায় পাজামা কাটার সময় ওই কাপড় দিয়ে জোড়া দিতে হবে। আচ্ছা, কোমর কোন জায়গা থেকে? ওই এটা হ্যাঁ উপরে কুচির সাথে। এখন দেখেন এই যে কোমর তৈরি করছে, দেখেন পাজামা সেলাই হলো না, এটা কাজ করে নিলেন। এখন কোমরটা এরকম করে নেবেন, এই যে সোজাটা ভেতরে রেখে এই কোমরের এই সাইডটা সেলাই করে দেবেন। হ্যাঁ ওইটা কেন? এই মাথা, হ্যাঁ জয়েন করে দেবেন। ওই মাথা আগে সেলাই করবেন, ওটা তো কুচির সাথে সেলাই হবে।
এই যে কোন মাথা সেলাই দিচ্ছে, এই মাথাটুকু, মানে কোমর পট্টি যে লম্বার দিকটা ছিল ওইটা সেলাই করবে, চওড়ার দিকটা সেলাই হবে তো কুচির সাথে। কথা বোঝা গেছে? এই লম্বার দিকটা সেলাই হয়ে গেল না? সেলাই করার পর এটাকে এখন আমরা ভালো দিক করে নেব, মানে কোন দিক? সিধা দিক। সিধা দিক, মানে ভালো দিক, মানে সোজা দিক, বুঝেন নাই? সেলাই করে নিয়ে সিধা দিক করে নিলাম। কোন দিক করে নিলাম? এটা এই কোমরের উপরে চাপ সেলাই দিতে হয়। কি সেলাই? এটা এরকম সমান করে ধরে এর উপরে একটা চাপ সেলাই দিতে হয়। কথা বোঝা গেছে? দিলে সুন্দর হবে। কথা বোঝেন নাই? তাহলে এটা আমরা তখন সোজা দিক করে নিলাম। কোন দিক করে নিলাম? এর মধ্যে আবার 4টে চিহ্ন করবেন। দেখেন কিভাবে 4টে চিহ্ন করবেন। ওটা যখন 4 ভাগ করি নাই, তো এই যে সেলাইটা হবে কোমরে, এটা কি একটা চিহ্ন হয়ে গেছে না সমান? এই চিহ্নের কাছে ধরবেন। এটা এরকম সমান করে নিয়ে এই মাথা একটা বাদ দেবেন। তাহলে বলেন তো কয়টা হয়ে গেল? তাহলে দুই মাথায় দুইটা হলো না সমান? এর মাঝে এরকম ভাঁজ দেবো। এখন কি করবো? এখন এই দুই চিহ্ন একসঙ্গে করলাম, এই যে মাঝে ভাঁজ করলো না, এই এখানে এখন চিহ্ন দেবো। এদিকে তো দুইটা চিহ্ন আছে না? তাহলে এখন এই যে মাঝের যে ভাঁজটা পড়লো এই জায়গায় একটু কেটে দেবো, সামান্য কেটে দেবেন, যে বোঝা যায়, কুচি ভালো করার জন্য। এই যে মাঝখানে দুইটা হলো না? এই মাঝখানে এইদিকে একটা, এইদিকে একটা, এই কোণা একটা, এই কোণা একটা, কটা হলো? 4টা। এখন দেখেন, এই তুমি একটু এদিকে আসো, এদিকে এসো, ধরো কুচি দেবো, একটু খালি ধরো, আর কতক্ষণ লাগে? এটা নাও। এখন এই যে কোমরটা আছে না, এই পুরো কোমরটাকে কুচি করে আপনাকে মা খালি সাইডে দেয়। এই যে দেখেন এই কোমরটা আছে না, এই কোমরটা তো অবশ্যই যখন বানাবেন কোমরের মাপে থাকতে হবে, যার বানাবেন তার। আর এই পাজামা কত বড় থাকে তার, এই এটাকে কুচি করে এই কোমরের সমান করতে হবে। আচ্ছা, মাপের সাথে কতখানি বেশি নিতে হবে কোমর? আবার গায়ে মাপের সাথে কতখানি বেশি নেব? এই যে কোমরটা আছে না, এই কোমরটা তোমার 40 হয়, এটা 40 বানাও নাই? হ্যাঁ, এটা কোমরের জন্য 60 আছে, এটা দেখার বিষয় না, এটাকে কুচি করে 40 করতে হবে। বুঝছি। বডির মাপের সাথে কতখানি বেশি নিতে হবে? কোনটা সেটা কোনটা বেশি দিবে? কোমর। হ্যাঁ, এই মাথা কোমর না, শুনেন স্যার আমি বলি, বলছে যে কোমর ধরেন এর আছে হলো 22 ইঞ্চি কোমর। হ্যাঁ, ওই শুধু 22 ইঞ্চি দিলেই হবে নাকি তার চাইতে এক বেশি লাগবে সেলাই জন্য। সেলাইয়ের জন্য না। কোমরটা যখন বানাবেন সেলাই করে যদি 22 থাকে, কত থাকে? 22 টা। 22 কুচি করে 22 নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমার একটা হিপের মাপের হিসাব নাই এখানে। বুঝা নেই। না, কুচি কত বড় না। কোমরের মাপ বলেছে সব। বডির মাপ এ কোমরের মাপ বডির মাপ মনে করে বুঝে নাই। তোমার মনে করো ধরো বডি হলো 36, কত? 36। তাহলে 36 কোমর করবে। তাহলে ঢুকাবো কিভাবে? টাইট হবে তো অনেক। ও বাংলা কথা বোঝে না। 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি না লাগবে। সেটাই তো, মানে 1 ইঞ্চি বেশি নিতে হবে। 2 ইঞ্চি বেশি। তোমার যখন কোমরের মাপ লিখে দিছি ওখানে পাজামায় লিখে দিছি না, হ্যাঁ, কোমরের মাপ যে নেবে তুমি, কোমরের মাপটাকে টাইট করে নেওয়া হয় না 2 ইঞ্চি বেশি। বেশি না, 2 ইঞ্চি বেশি। বেশি। তোমার এখানে তোর বডির মাপের দরকার নেই, কোমরের মাপের দরকার। কিসের? কোমরে। মনে করো তোমার কোমর হয়েছে মাপে সোজা করে সমান করে মাপে হয়েছে তোমার ধরো 38, 38 ধরতে হবে কত? 30 40 মানে 2 ইঞ্চি লুজ, 2 ইঞ্চি লুজ। লুজ। কথা বুঝছেন? লুজ ধরে ওর সাথে আবার হয়তো 1 ইঞ্চি যোগ দিলাম সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য যখন আপনি সেলাই করবেন, সেলাই করে ওই 40 রাখতে হবে। আচ্ছা, কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এবার সেলাইয়ের কাপড় যে কাটবেন না, জোড়া লাগাবেন। আমি মনে করেন 1 ইঞ্চি সেলাই দেবো, কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাই দেবো না। আমার যদি কোমরটা জোড়ার পরে এরকম গোল 40 থাকে, কত থাকে? 40। সেলাইয়ের কাপড়টা তো বেশি নিতেই হবে। সেলাইয়ের কাপড়টা কি বেশি নিতে হবে। আমরা এতদিন দাগ করলাম সবসময়। কিন্তু দারুণ একটা কথা বলছে, এটা আপনার আগে বলে দেওয়া উচিত। না না, আমার প্রশ্ন তো আপনারাই বুঝুন। ঠিক আছে। কি বুঝেন নাই? না, ওই যে সত্যি সত্যি তো আমরা 32 নিলাম, পুরোটা কিভাবে? ওই 32 অবশ্যই তো 4 ইঞ্চি দিয়ে টাকা লাগবে। 4 ইঞ্চি ঢিল লাগবে। আপনি যখন কোমরের মাপ নেবেন 40 নেওয়া মানে কি ঢিল করেই তো 40 নেবেন, না টাইট করে নেবেন? সেটা আপনি করনি আগে, কেন আমি কই না? সেটা আপনি বলেননি শুরুতে। তাহলে আপনার পেটিকুরের দিনও বলছিলাম সবসময় পেটিকুটের দিনে বলেন স্যার, কিন্তু আজকে যে পেটিকুরের বেল আর এটার বেল কি এক না? শুনানি তো আমরা কালকে আমরা মিসিং ছিলাম, তাহলে আজকে সেটা আমাদের বলতে আচ্ছা, হবে। ধন্যবাদ ধন্যবাদ। আর কোমরের চেয়ে আরো 2-4 ইঞ্চি কত নেবেন? বেশি বেশি নেবেন, এখন বুঝছেন তো? ধন্যবাদ। হ্যাঁ, সঠিক। না থাকলে তাই এই তো ঘুরে ফেসে না বলে এই কথাটা বললেই তো হতো আগে। আচ্ছা। শুনেন, একদিন না থাক স্যার, যেই দিন যে ক্লাস হবে সেই দিন সেটা সেই দিনও দেখাচ্ছি, তাই আমি তো বলছি খোলামেলাভাবে এটা বোঝাতে কোমরের হবে। কোমরের সমান হতে হবে। কার সমান? কোমরের সমান হতে হবে। কোমরের সমান হতে হবে, কথা বোঝেন নাই? কিন্তু কোমরের থেকে অবশ্যই তো লুজ থাকবে 2-4 ইঞ্চি, 2-4 ইঞ্চি। সেটাই আপনার বলা লাগবে যে কোমরের থেকে 2-4 ইঞ্চি লুজ রেখে না মাপ দেবেন। এখন বুঝছেন তো নাকি? হ্যাঁ, এখন বুঝছি। তাহলে এখানে এই জায়গায় দেখেন সবাই, কালকে বলছি দেখেছি।
এইটা আমরা কি সেলাই করে সোজা দিক করে নিছি না? এটা কোন দিক করে নিছি? সোজা দিক করে সোজা। পায়জামা কোন দিকে আছে? পায়জামা এখন উল্টা দিকে আছে, এখন আমার কথা আগে বুঝবেন, এটা কোন দিক? ওটা সোজা পায়জামা তো দিক। দুইটা অংশ হয়েছে কয়টা? হ্যাঁ, দুই একটা নিচের আর একটা উপরে। আর উপরেরটা নিচের সাথে জোড়া লাগবে না? হ্যাঁ এখন উপরেরটা সবসময় কোন দিক করবেন? সিধা এইটা কিন্তু জোড়া লাগে তাহলে উল্টা সোজা করে ফেলে, বুঝা গেছে? উপরেরটা কোন দিক আছে? উপরেরটা হচ্ছে সিধা, সিধা আছে, সোজা। সোজা যে আছে, সেলাই করে উল্টাই নিছি না? হ্যাঁ পায়জামা কোন দিকে আছে? উল্টা দিকে আছে। পায়জামা কখনো আবার সোজা করিয়ে না, পায়জামা উল্টাই থাকবে। উল্টাই থাকবে। যে এটা মনে করেন আগে কুচি করছেন, পুরো এর সমান করছেন না, এসে যদি কম বেশি করেন, কম হলে কুচি দিতে হবে, বেশি হলে কুচি খুলে দিতে হবে, বুঝা গেছে? মূল উদ্দেশ্য থাকবে এর সমান করা। এর সমান করা। এখন এটা যদি একসঙ্গে কুচি করতে চান, এর ভিতরে দিবে, দেখা যায় জোড়া লাগাইলে ভিতরে দিয়ে জোড়া লাগাবে, তাহলে ভিতরে ভালোই ভালো যা মিল হবে, ভালোই ভালো যা কি হবে, মিল হবে। এই যে চারটে যে চিহ্ন করছে, এই দেখেন পাজামার একটা চিহ্ন আর এই যে কোমরপট্টির একটা চিহ্ন আগে এক করে নিলাম, দেখা যাচ্ছে? ধরো এই যে এবার পারলে নতুন মানুষ আটকাই দেবেন, কি করে দেবেন? আটকাই দিলাম, ধরো এরকম। এই যে একটা চিহ্ন আছে না, আবার এই হাই ধরো, এর সাথে মিলবে, ধরো এই চিহ্নের সাথে আবার এই চিহ্ন, মানে এই চারটের সাথে চারটে মিলাই নেবো এখন, বুঝা গেছে? কুচি দিলে কিছু কোনটা কোনটা হেঁটতে হবে আমাদের সাথে। একদম সমান সমান হয়ে যাবে। এর সাথে এটা মিলাই দাও। আমরা বানাতে লাগাচ্ছি, হাতে সেলাই করলে বিরক্ত লাগে না। এই যে দেখেন, এই দিকে সবাই দেখা যায়, জি এই যে দেখেন, এই যে বেশি কাপড়টা আছে না, এই যে কোমরের চেয়ে কি কাপড়টা বেশি আছে না পাজামার, বলেন তো বেশি কাপড়টা কি চাচ্ছে? কুচি কুচি ও বলছে কুচি করে আমার কোমরের সাথে মিলাই দাও, বলতেছে না? জি এখন দেখেন কুচি করবো, ধরো পাজামার কুচি যেটা করবেন সে কাপড়টা উপরে রাখবেন, কোথায় রাখবেন? যদি একসঙ্গে কুচি করেন, বেল্টের কাপড়টা ভিতরে থাকবে, পাজামার কাপড়টা উপরে থাকবে, এটা একটা ধরো। এখন দেখেন আমরা কুচি করবো, এটা লুজ দেবে একটু, এই যেভাবে এর কুচিগুলো একটু হাফ ইঞ্চি পরপর কুচি দেবেন, মানে একটু ছোট ছোট করে কুচি দেবেন, কিন্তু হাফ ইঞ্চি রেখে রেখে কুচি করতে হবে। বুদ্ধি হয় না। খালি স্কেলটাতে পারি না। স্কেলটা নেল পালিশের দাগ। এই দিকে দেখেন সেলাই দেখেন, এখন হাইয়ের এখানে এসে এইদিকে 2-3 ইঞ্চি সেলাই মারি দেবেন, এইদিকেও কুচি হবে না, এইদিকেও সমান সেলাই দেবেন, বুঝা গেছে? দিয়ে আবার এখান থেকে কুচি দেবেন, কুচির ভাঁজগুলো চিকন করে দেবেন, আবার একবার জড়ো করে বেশি দিয়েন না, তাহলে কয়েকটা কুচি শেষ হয়ে যাবে। কুচির কাপড় কম করে মোড়াবেন, আর কুচি তাহলে বেশি হবে, আর একটু ফাঁকা ফাঁকা করে কুচি দেবেন, একবারে বেশি ঘন দিয়েন না পাজামা কুচি, বুঝা গেছে? এখানে একটু হাত দিয়ে ধরো, একেবারে এমন বারে ঘুম পাচ্ছ, একেবারে অবস্থায় তো খারাপ করে দিচ্ছে, বুঝা আছো? কোনা অনেক কষ্টে আছে। অনেক কষ্ট আছে, মন খারাপ, কি কিছু বলছে বন্ধু বান্ধবী না এগুলো নাকি? এগুলো ধরো, ভিডিও করা লাগবে। এইদিকে এই যে আবার হাইয়ের এখানে আসলাম না, এই দেখেন দুই দিকের হাই থেকে কুচি দিবেন না, একটু করে সেলাই দেবেন, বুঝা গেছে? যে এই যে কাপড়ের বাজারে যে কোনো দেখা যায় না, রাস্তাতে যত তরফদার বাড়ি লেখা আছে, এই বাড়ির মেয়ে এটা। ওই বাড়ি অত বড় বাড়ি শ্বশুর বাড়ি। ওই যে শ্বশুর বাড়ি। এরকম পাজামা এলা কুচি পাজামা, বসো, এখন তোমার অনেক কষ্ট হয়েছে, এগুলা পানি খেয়ে আসো, যাও। তরফদারের ভাইগুলা এটা কি দেখা যাচ্ছে সবাই রে? এই যে এরা গল্প করে দেখে, এখন সোজা করবো, কোন দিক করবো? সোজা। অনেক সুন্দর হয়েছে স্যার, এখন এরকম করে কুচি করে সোজা, খালি যদি কাপড়টা ভালো হতো আমার বেটির জন্য নিয়ে যেতাম। ঈদের পরে স্যার বেক্সি ভয়েল দিয়েন। ম্যাক্সিমাম হ্যাঁ, এগুলান যা হচ্ছে হোক, যা আছে রোজার মধ্যে এগুলা আমরা আপনাদের বোনাস দিচ্ছি, আর ঈদের পরে যেটা আসবে সেটা বেক্সি ভয়েল। ম্যাক্সিমাম ডাইরেক্ট অ্যাকশন। এখন যদি আমরা এই যে কোমরটার উপরে চাপ সেলাই দিতে হবে, কি সেলাই? চাপ সেলাই। এটা এই কোমরের চতুর্দিকে ঘুরে একটা চাপ সেলাই দিতে হবে, বুঝা গেছে? হুম দেওয়ার পর যখন রাবার ঘর মোড়াবো, কি মোড়াবো? রাবার ঘর ও তো রাবার ঘর মোড়াইলে ভিতরে যাবে না, এটা জি ভিতরে চলে যায়, 2 ইঞ্চি রাবার ঘর মোড়াইলে, তাহলে কোমর একটু থাকবে না, হুম কোমরে রাবার ঘর লাগাইলে এরকম খুশি হবে না। হুম এই দেখেন পাজামা হয়েই অনেক সুন্দর। স্যার পেটি করতে একটু বুঝান স্যার। এই যে পাজামা হয়ে গেল না, দেখা যাচ্ছে? জি এখন লম্বায় শুধু বড় দিলে বড় হবে, ছোট করলে, আর ভাঁজ তো লম্বা চড়াই করছি বড়দের ভাঁজ, কথা বোঝেন নাই? শুধু আমি লম্বা বাড়াই দিলে বড়, কমাই দিলে কে কিসের ছোট, সত্য? এতটুকুই তো কম বেশি, তাই না? জি এভাবে তো কুচি করতে হবে, এরকম লেভেল করে কুচি।